সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আমরাও সবাই ভালো আছি। আজকে নিয়ে চলে এসেছি লাউয়ের কোপ্তা কারির একটি রেসিপি। লাউটা আমি ঘষুনিতে ঘষে রসটা নিংড়ে ফেলে দিয়েছি। রসুন বাটা, আদা বাটা, কুচনো পেঁয়াজ দিয়ে দেবো, 2 চামচ বেসন, 3 চামচ বেসন দিলাম, জিরে মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। ফোড়নগুলো একসাথে ভালো করে মিশিয়ে নেব। দু চামচ বেসন দিয়ে দিলাম, চামচ দিয়ে দিলাম, 3 চামচ বেসন। ডিম দেওয়ার জন্য আমি এতে আরও 2 চামচ ময়দা আর 3 চামচ আরও বেশি বেসন দিলাম। তেল গরম হয়ে গেছে, তো এগুলো আমি কোপ্তার আকারে ভেজে নিচ্ছি। সমস্ত কোপ্তাগুলোকে ভেজে নেব, একটু কড়া করেই ভেজে নেব, তাহলে আর আস্তে আস্তে একটু ভাজতে হবে, ভিতরে তা না হলে কাঁচা থাকবে। তো এগুলো আমার কড়া করে ভাজা হয়ে গেছে, এবার তুলে ফেলবো। নিয়ে বাকি কোপ্তাগুলো আমি একে একে ভেজে নেব। তো বাকিগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। ওই কোপ্তাগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি একটু বেরেস্তা ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, দেখো, এবার বেরেস্তাগুলো তুলে নিচ্ছি। বেরেস্তা ভাজা হয়ে গেছে, এবার আলুটাকেও নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছি ভালো করে। দেখো, কড়াইয়ের মধ্যে আদা রসুন আর পেঁয়াজ একসাথে দিয়ে দিয়েছি। দিয়ে দেবো লবণ, জিরে মরিচ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো। তো সমস্ত কিছুকে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি তেলের সাথে। এবার দিয়ে দেবো টমেটো, ঘষে রাখা টমেটোটা, পেস্টটা। টমেটোটাকেও ভালো করে ভাজা ভাজা করতে হবে ততক্ষণ, যতক্ষণ না কাঁচা গন্ধটা ছাড়ে। দেখো, টমেটোটা ততক্ষণ পর্যন্ত মানে কষিয়ে নিয়েছি যতক্ষণ পর্যন্ত না কাঁচা গন্ধ ছেড়ে দিয়েছে আর কি। এবার একটু হালকা জল দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে আবারও কষিয়ে নিচ্ছি সমস্ত মশলাটাকে। মশলা থেকে এবার যখন তেল ছেড়ে যাবে, তারপর একটু পরিমাণ মতো জল দিয়ে দেব। সমস্ত মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। দেখো, পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এবার ফুটে উঠলে আমি একে একে আলু এবং কোপ্তাগুলো দিয়ে দেব। তো ততক্ষণ পর্যন্ত আমি অপেক্ষা করব আর কি। পরিমাণ মতো জল দিয়ে দিলাম। দেখো, ঝোলটা ফুটে উঠেছে, এবার আলুগুলো দিয়ে দেবো ভেজে রাখা। এবার কোপ্তাগুলো একটা একটা করে দিয়ে দেবো। তো এবার ঢাকাটা খুলে নেব। দেখো, আমার কোপ্তা কারি রেডি হয়ে গেছে। গ্যাসটা অফ করে দিলাম, একটু গরম মশলা দিয়ে ঢেকে দেবো।
তোমরা যারা চিনি খাও তারা চিনি দেবে, তো আমি সুগার ফ্রি ট্যাবলেট দিয়ে দেবো 5টা। দিয়ে দেবো গরম মশলা, হালকা হাতে একটু নাড়াচাড়া করে ঢেকে দেবো। দেখো কত সুন্দর কালারটা এসেছে। তো আজকে আমার লাউয়ের এই কোপ্তা কারি রেসিপিটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। আর পুরনো বন্ধুরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে। ওপর দিয়ে ছড়িয়ে দিলাম একটু বেরেস্তা। হালকা হাতে নাড়াচাড়া করে দিলাম। আগামী দিন নতুন কোনো রেসিপির সাথে দেখা হবে। আজকের মতো বিদায় নিচ্ছি। টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো।